Assalamu alaikum. Welcome to Toro Company and welcome another morning ride vlog. So আরো একটা একদম মর্নিং রাইড কটা বাজে এখন ঘড়িতে সময় অলমোস্ট 8টা পার হয়ে গেছে, তারপর একটু হালকা হালকা কুয়াশা আছে। আচ্ছা দাঁড়ান, কথা বলতেছি তার আগে রাস্তাটা আমার একটু পার হয়ে নেই, আমি যাব ওই পাশ দিয়ে আর কি। তো ভাই, যারা রাস্তাটা পার হবেন, তো এইভাবে অবশ্যই একটু দেখা শুনে তারপরে পার হবেন, কজ সময়ের থেকে জীবনের মূল্য ডেফিনেটলি বেশি। তো যেটা বলতেছিলাম আর কি, একটু 8টা বেজে গেছে, পার হয়ে গেছে, তারপরে একটু হালকা হালকা শীত আছে, কুয়াশাও আছে, কিন্তু আবহাওয়া মানে একদম কি বলে, অসুস্থ হওয়ার জন্য মানে উপযুক্ত আর কি আবহাওয়া। হুটহাট যদি সর্দি লাগা জ্বরের জন্য খুব উপযুক্ত আবহাওয়া আর কি। যাই হোক, কথা হচ্ছে সেইটা না, কথা হচ্ছে গতকাল থেকে মানে 2-1 দিন আগে থেকে রিসেন্ট যেটা শুরু হয়েছে, সেটা হচ্ছে মানুষ নাকি তেল পাচ্ছে না, পুরা পেট্রোল পাম্প খালি করে ফেলাইতেছে। মানে ভাই রে ভাই, আমরা বাঙালি যে কি জিনিস, এইটা ভাই এরকম পেট্রোল পাম্পে না গেলে মানে না, এরকম সিচুয়েশন না হলে বুঝতে পারতাম না আমরা। মানে এরকম কিছু হয় নাই এখন, এক এক মানে সবাই এক একজন মনে করেন মানে সবাই ট্যাঙ্কি ফুল করতেছে, মানে পাম্পে যাচ্ছে নিয়ে। মানে কি ভাই, আপনি যদি এইখানে এখন ধরেন আমি ফুল ট্যাঙ্কি উঠাইলাম, ধরেন দেশে তেল নাই হয়ে গেল, তারপর আপনি কি করবেন? ট্যাঙ্কি তো ফুরাবে, তাই না? আপনার তো জরুরি যেইটা, তো সেইটা তো লাগবেই, সেটা ব্যবহার করে আপনি তো ফুরাবে। আপনি 1 সপ্তাহ পর না 15 দিন পর ফুরাবে, তারপরে কি করবেন আপনি? মানে এইটুকু মানে ইয়ে নাই ভাই, অল্প ইয়ে করেন। সরকার তো চেষ্টা করবেই, অবশ্যই তো করতেছে, এমন তো না যে করবে না বা করতেছে না। তো এত এত মানে এইটুকুতে অল্পতে এত বেশি ইয়ে করার তো কোনো দরকার নাই। এখন ঘটনা হচ্ছে আমার ফুয়েলও অনেক কমে গেছে, নাই এখন আমি পাবো কিনা বুঝতেছি না। মানে এই সব ওদের চক্করে পড়ে আমাদের মতো যারা একটু মানে খুবই প্রয়োজন, তারা পাবো কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সামনে একটা পাম্প আছে, দেখি পাই কিনা। আসি কই, আসি হচ্ছে টিএমএসএস, এই পাশ থেকে আজকে ঢুকছি। তো সামনে একটা না দুইটা পাম্প আছে, দেখি আমার একটু লাগবে, না পাইলে আর কি কি করবো, চালাবো না, আর তো কিছু না। তো তাই বলে তো এইভাবে ইয়ে করা যাবে না, যেটুকু প্রয়োজন উঠাই, তবে একটু বেশি উঠাইতে পারি, তাই বলে এইভাবে আমি গত 2 দিন ধরে দেখতেছি আর কি। মানে মানে একদম তেলের পাম্পে শুধু মোটর সাইকেলের লাইন, এত ভিড় লাগাইছে সবাই, লাইন দিয়ে দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত মানুষ লাইন দিয়ে দিয়ে আর কি তেল উঠাচ্ছে। আর অলরেডি এখন যা কয়টা চলে গেছে, আজকে 15টা পার হয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে ওই যে একটা কি বলে, ঈদের আমেজ আস্তে আস্তে চলে আসতেছে, মানে ঈদের যে ছুটি থাকে, ছুটির আমেজ, এরকম আমেজ চলে আসতেছে। আদৌ কি পাবো? এখানে লাইন নাই, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যেটুকু আমার প্রয়োজন ওইটুকু আমি পেয়ে গেছি, এত বেশি দরকার নাই ভাই, এত কাপঝাপ করার দরকার নাই আমার। আমার যেটুকু প্রয়োজন আমি নিয়ে নিছি। তো আর লাগবে না, না হইলে নাই, কি হয়েছে, চালাবো না, এটা নিয়ে এত ইয়ে করার কিচ্ছু নাই।
ও, যাই হোক, হোপফুলি এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, সেরে যাবে। আসলে এইটা থাকলে সবারই সমস্যা। যদি এরকম চলতে থাকে বা ধরেন তেল নাই হয়ে গেল, আল্লাহ না করুক, তাইলে কি হবে? পুরা দেশের মানে একদম পুরা সিস্টেমটা একদম অফ হয়ে যাবে। আপনি না হইলে আপনি কি বলে, আপনি বাস ট্রাক সব তো অফ হয়ে যাবে। তখন আপনি কেমনে চালাবেন? এইটা তো আমরা আমাদের থেকেও তো বড় বড় মাথারা অনেক ওপর থেকে চিন্তা করতেছে। সো আমাদের থেকে তাদের চিন্তা আরো বেশি। আমরা তো শুধু নিজের বাইক নিয়ে চিন্তা করি, বাট ওই যে ওপর লেভেলে সরকার লেভেলে যারা আছে, তারা ওইভাবে চিন্তা করে না। তারা চিন্তা করে হচ্ছে পুরা দেশ নিয়ে চিন্তা করে। তো আমাদের থেকে তাদের চিন্তা আরো বেশি আছে। হয়তোবা সাময়িক একটু সমস্যা হইতে পারে, বাট ইনশাল্লাহ এগুলো সব কেটে যাবে। এত ভয়ের কিছু নাই। আর একটাই কথা ভাই, আপনারা অতিরিক্ত কিছু করতে দেন না। যাইলে কি হবে, আপনারা অতিরিক্ত নিতে গেলে যাদের খুব বেশি ইমার্জেন্সি প্রয়োজন তারা হয়তো বা শেষ পর্যন্ত পাবে না। আলটিমেটলি দুইজনেরই ক্ষতি। যাই হোক, অলরেডি 8:30টার মতো বেজে গেছে। আসছি মাটিটালির এদিকে। আসলে আমার আজকে যাওয়ার কথা ছিল অন্যদিকে, বাট ভাবলাম একটু তেলও নেই, ওই জন্যে আজকে এইদিকে আসা আর কি। আইসা ভালোই হলো, নিজের প্রয়োজন মতো তেল তো নিতে পারলাম, আমাদের তো চলবে। আর আমার গাড়ি তো একটু ফুয়েল সেভিং গাড়ি, সো একটু টেনশন কম আমার। যাদের বড় গাড়ি, বড় বড় চিন্তা। আমার ছোট গাড়ি, অত চিন্তা নাই। আমি যে কয়টা পাম্পে দেখলাম সবাই তো তেল দিচ্ছে। তেল যে দিচ্ছে না এমন না, হয়তো বা এই যে আমাদের মতো মানুষের বেশি চাহিদার কারণে ওনারাই ইচ্ছা করে একটু কম দিচ্ছে, যে সবাই পাক অ্যাটলিস্ট। এটাও হয়তো ভালো, যে একজনে যদি সব নিয়ে যায় তো বাকিগুলা কি করবে। সেই জায়গায় দিচ্ছে। আমি এই যে এখানে 3টা পাম্প দেখলাম, দিচ্ছে না এমন তো না। যাই হোক, সবার মধ্যে একটু ইয়ে আসুক। আমরা নিজেরা নিজেদের নিয়ে চিন্তা না করে সবাই নিয়ে চিন্তা করি, তাহলে অনেক বেশি ভালো হবে। আর এই রোজার দিনে সকালবেলা উঠতে একটু কষ্টই হয়ে যায়। তারপর অবশ্য এই যে শুক্রবার হলে আমি তো অটোমেটিক ভাবে জায়গা পেয়ে যাই, বেলা একটু কম হয়। আমি এইটা খুব ভালোভাবে লক্ষ্য করছি। আমি শুক্রবারে তাহলে অ্যালার্ম দিয়ে রাখি, যেই সময় অ্যালার্ম দিয়ে মানে ইয়ে হই, উঠতে পারি, উঠে চলে যাই। বাট অন্য অন্য দিন আমি এর পরে উঠি। এটা এটা ওই যে একটা মাথার মধ্যে সাইকোলজিক্যাল জিনিস আছে, ওইটা ওইটা হচ্ছে আমার সাথে হয়ে যায়, যে আমার শুক্রবার হইলেই একটু উঠতে হবে, আমি বাইরে যাব। ওই জিনিসটা মাথার মধ্যে কাজ করে, এই জন্য হুট করে উঠে যাইতে পারি। আর এখন রোজার সময় তো একটু ঘুমানোর চেষ্টা করতেছি, তারপরে মাঝে মাঝে হয়ে যায় যে মাঝে মাঝে ঘুম হয় না, কিছু করার নাই। তো এই তো। আর এখন কিন্তু একদম শীতের শেষে দেখেন এই যে গাছের পাতা কিন্তু কিন্তু ঝরে যাচ্ছে, এরকম অবশ্য ভালো লাগে। এইরকম রাস্তাতে গেলে যেই রাস্তাগুলো ওই যে কি বলে পাতাগুলো ঝরে যায় না, এইরকম সময় বিশেষ করে খুব ভালো লাগে, ওই রোডে যাইতে খুব ভালো লাগে। এখন শীতের শেষ, সামনে বর্ষা আসতেছে, তো এরপরে হচ্ছে আপনার নতুন পাতা চলে আসবে, তখন আবার অন্যরকম লাগবে, তখন একদম সবুজ হয়ে যাবে। এখন তো সব গাছপালা দেখেন ব্রাউন কালার হয়ে গেছে, পাতাগুলো মানে ইয়ে হয়ে ঝরে যাওয়ার আগ মুহূর্তে হয়ে গেছে। আর এরপরে যখন আস্তে আস্তে নতুন পাতা আসবে তখন তো সবুজ লাগবে, তখন অবশ্য মানে ঋতুর সাথে সাথে আসলে এই মানে পরিবেশের যে পরিবর্তন হয়ে যায়, এটা আপনার গাছপালার দিকে তাকাইলেই
আপনি বুঝতে পারবেন। আরও ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি পাহাড়ে যাবেন। তো অনেক দিন হচ্ছে পাহাড়ে যাওয়া হয় নাই। দেখি হোপফুলি ইনশাআল্লাহ ঈদ পরে একটা প্ল্যান করতে পারি, যাইতে পারি। তো এই তো আজকে খুব বেশি কিছু না, একটু বের হয়েছিলাম, সাথে তেলটাও নিলাম। এখন বাসার দিকে চলে যাব। খুব বেশি করবো না, আমার গলাও জানি কেমন করতেছে। তো তাইলে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।